আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি আলোচনা করার জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, সে বিষয়টি হচ্ছে যে এলটি প্যানেল টু ডিভি প্যানেল কেবল কানেকশনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো দেখতে হয়। আপনারা জানেন, আমরা ইন্ডাস্ট্রিতে যখন কেবলের ব্যবহার করি, এক স্থান থেকে অন্য স্থানে আমাদের ডিভি, এমডিভি, এলটি প্যানেল বিভিন্ন স্থাপনা এবং মেশিনে কানেকশন দেওয়ার জন্য, সংযোগ দেওয়ার জন্য আমাদেরকে কেবল ব্যবহার করতে হয়। এবং এই কেবলটা এক স্থান থেকে আরেক স্থান 50 মিটার, 100 মিটার, 150 মিটার ডিস্টেন্সে নিয়ে যেয়ে আমাদেরকে মেশিনে বা ডিবিতে আমাদেরকে সংযোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে কি হয় যে সংযোগ দেওয়ার ক্ষেত্রে যদি আপনার ডিস্টেন্সটা ক্যালকুলেশন না করেন, এক স্থান থেকে ডিস্টেন্সটা যদি আপনি ক্যালকুলেশন না করেন, তখনই কি হবে যে এলটি প্যানেল থেকে ধরুন, এলটি প্যানেল থেকে আপনি এমডিবিতে যে লাইন সংযোগটা দিবেন, সেই ক্ষেত্রে যদি আপনি ডিস্টেন্সটা ক্যালকুলেশন করে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন না করেন, তাহলে কেবল চার্ট দেখে শুধু যদি আপনি কেবলের আরএম এর এমএম বা আরএম বা এসএম এর উপর ডিপেন্ড করে যে এত আরএম এর কেবল, এত অ্যাম্পিয়ার কেবল কারেন্ট ক্যারিং ক্ষমতা, এটার উপর ডিপেন্ড করে যদি সংযোগ দেন, তাহলে কখনোই আপনি সঠিক মানের ভোল্টেজ পাবেন না। তো চলুন আজকে এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই বিষয়টা। আজকের সাবজেক্ট হচ্ছে পারমিশনাল ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। সেটা হচ্ছে আমাদের এনএফপিএ কি বলতেছে, বিএনবিসি কি বলতেছে এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলতেছে, এটার আলোকে আমরা আজকে দেখবো যে স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী আমরা যে মেশিনে বা যে স্থানে যত স্ট্যান্ডার্ড ভোল্টেজ প্রয়োজন, সেটা আমরা কিভাবে নিব। এবং তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় দেখবো যে আমাদের কোড বা স্ট্যান্ডার্ড গাইডলাইন, বিভিন্ন অডিট, আরএসসি অডিট, টেকনিক্যাল বায়ার অডিট এবং ইলেকট্রিক্যালের যে অডিট গুলো আছে, সেগুলো যেন আমরা কোনোভাবে ফেল না করি এবং আমাদের রুলস রেগুলেশনের জন্য ভাইলেট না হয়, সে বিষয়গুলো আমরা দেখবো আজকে ইনশাল্লাহ। তো আজকে আমি আমার পরিচয় দিতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, বিএসসি ইন ট্রিপলি মেনটেন্স এবং কমপ্লায়েন্সে। এর থেকে 12 বছর আমি কমপ্লায়েন্স এবং মেনটেন্সে জব করেছি। বর্তমানে আমি অ্যাডভান্টেক বিডিতে অপারেশন ডিরেক্টর হিসাবে এবং আরএসসি কোর্স এবং মেনটেন্স কোর্স এবং এই ধরনের কোর্সগুলো আমি করিয়ে থাকি, এখানে ইনস্টিটিউট হিসাবে দায়িত্বে আছি। এবং এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্বে আছি। এই হচ্ছে আমার পরিচয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, যারা ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন আছেন তাদের অনেক হেল্পফুল হবে। লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং অ্যাডভান্টেজের সাথে থেকে আপনাদের যে কোনো কথা এবং জানার এই বিষয়গুলো কমেন্ট বক্সে লিখুন, আমরা ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিক আলোচনা করব। তো দেখেন, এখানে এই কথা না বাড়িয়ে এখানে আমরা যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা নির্দিষ্ট একটা সোর্স পয়েন্ট বা পাওয়ার যে সাইডটা থাকে আমাদের, এই সাইড থেকে আমাদেরকে একটা লাইনের মাধ্যমে আমাদেরকে ডিবিতে যেতে হয়। তো দেখেন, এখানে আমি যেটা বলেছি এটা এলটি প্যানেল বুঝিয়েছি, এটা হচ্ছে আপনার ডিবি বা হিউজ প্যানেল। এটা থেকে মেশিনে যেতে পারে বা এটা থেকে এটা আসতে পারেন। ধরুন যে এটা ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, সেই ক্ষেত্রে আমার কতটুকু ভোল্টেজ ড্রপ হবে বা কিভাবে করলে আমাদের পারফেক্ট যে কোড অনুযায়ী বা স্ট্যান্ডার্ড মেশিনের গায়ে লেখা থাকে যে 380 বা 390 ভোল্টেজ প্রয়োজন, সেটা আমরা কিভাবে পাবো, সেই আলোকে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়গুলো আপনাদের সাথে, কেমন? তো দেখেন, প্রথমেই যে বিষয়টা একটা দেওয়া আছে আমাদের, জানেন যে আপনাদের নতুন কোড অনুযায়ী আমাদের কেবল কোডের কালার কোড চেঞ্জ হয়েছে আমাদের। আমরা এখানে দেখেছি লাইন 1 ব্রাউন, তারপর হচ্ছে লাইন 2 ব্ল্যাক, লাইন 2 3 হচ্ছে আপনার গ্রে, নিউট্রাল হচ্ছে ব্লু। টোটালি আপনার কোড আপনারা জানেন চেঞ্জ চেঞ্জ হয়েছে। এটা কিভাবে চেঞ্জ হয়েছে বা কার পরিবর্তে চেঞ্জ হয়েছে, আপনাদের এই ভিডিও লাস্টে আপনাদেরকে এটা এই চার্টটা নিয়ে আমি আলোচনা করব, জাস্ট একটু এতটুকু দেখে থাকেন বর্তমানে। এবং নিউট্রাল হচ্ছে গ্রিন এবং ইয়েলোর কম্বিনেশন টাইপের একটা কেবল আমাদের নিউট্রাল হিসাবে ইউজ করি। এটা হচ্ছে আপনার টোটালি একটা বর্তমানে কেবলের একটা কোড এবং কোড এবং কালার, এই এই অনুযায়ী বর্তমানে এনএসি, আই সরি আইইসি
এই কোড অনুযায়ী আমাদের কেবল নির্ধারণ করে থাকে, এবং আপনারা দেখবেন যে নতুন যে মেশিনগুলো আসতেছে এই কালার কোড মেনটেন করতেছে। যদি আপনি কালার কোডের সঠিক না জানেন তাহলে কিন্তু আপনি কানেকশন দিতে পারবেন না। এবং যেহেতু দেখেন ব্রাউন, ব্ল্যাক, গ্রে, ব্লু, নিউট্রাল ব্ল্যাকের জায়গায় তো ব্লু একদম চেঞ্জ হয়ে গেছে, সো এটারও আমাদেরকে নলেজ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, এটা আপনি চার্টের টোটাল এই ভিডিও লাস্টে আপনি দেখতে পাবেন। আমরা আমাদের মেন বিষয়ে ফিরে যাই। এখানে দেখেন একটা সুন্দর জিনিস আলোচনা করা হয়েছে যে আমাদের যে দুইটা তিনটা এখানে ইলেকট্রিক্যালের গাইডলাইনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বিএনবিসি, একটা হচ্ছে এনএফপিএ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড 7671। আপনারা জানেন যে এই গাইডলাইন গুলো আমাদেরকে ইলেকট্রিক্যালের যে কোনো কাজ করার ক্ষেত্রে এগুলো ফলো করতে হয়। তো কোন গাইডলাইন এই ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে কত মানে পারমিশন দিয়েছে বা অ্যালাউ করেছে? বিএনপিসি অ্যালাউ করেছে, আপনি জানেন যে আমাদের 400 ভোল্ট হচ্ছে নমিনাল ভোল্টেজ, স্ট্যান্ডার্ড ভোল্টেজ। এই 400 ভোল্টেজ 22.5% আপনার ভোল্টেজ ড্রপ অ্যালাউ করতেছে বিএনপিসি। এনএপিএ কি করতেছে? নমিনাল ভোল্টেজ আপনার 400-র মধ্যে আমার 5% অ্যালাউ করতেছে, বিএনপিসি 8% সর্বোচ্চ অ্যালাউ করতেছে। তাহলে দেখেন, যখন আপনি একটা এলটি প্যানেল থেকে যখন টিভিতে আপনি লাইন দিবেন, তখন আপনি কোন স্ট্যান্ডার্ড ফলো করবেন? আপনাদের জন্য, আমাদের জন্য বিএনপিসি ফলো করা একদম, যেহেতু এটা আমাদের একটা মানে ল এবং যে বাংলাদেশের একটা গাইডলাইন, সো আপনাকে এটা ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনি এনএপিও ফলো করলে অনেক সময় হয়, কিন্তু প্রথমে যে কোনো ব্যাপারে আপনাকে বিএনপিসির কাছে আসতে হবে, যেহেতু এটা আমাদের গ্রেডেড একটা হচ্ছে গাইডলাইন। কেমন? তো দেখেন, এখানে যে অ্যালাউ করেছে, আমি এখানে আপনাদের সুবিধার্থে ক্যালকুলেশনটাও দিয়ে দিয়েছি যে 400 ভোল্টের নমিনাল ভোল্টেজ ধরলে যে 2.5% ধরি, তাহলে হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 10। মানে হচ্ছে কি, আপনি এক স্থান থেকে আরেক স্থানে যদি আপনি বিএনবিসির ভাষায় কেবলের মাধ্যমে কারেন্ট আপনি নিতে চান, তাহলে এই জায়গায় আপনার 390 ভোল্ট আপনার থাকতে হবে, মানে 10 ভোল্ট এই ড্রপ মেনে নিবে বিএনবিসি। আবার এখানে কি বলছে, এনএফপি যেটা বলছে 5%, মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ আপনার 400-র মধ্যে হচ্ছে 20 সর্বোচ্চ। তাহলে আপনাকে যদি এটা বিএনবিসি ভাষায় আপনি 390, এনএফপি এর ভাষায় হচ্ছে 480 ভোল্ট পাবেন, নিতে হবে। যদি থাকে তাহলে কোনো অডিট বা হচ্ছে কেউ আপনাকে ধরতে পারবে না। এনএফপিএ, এটা হচ্ছে এনএফপিএ, এটা হচ্ছে বিএনবিসি। তারপর হচ্ছে এটা আরেকটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ 8% অ্যালাউ করবে। তাহলে দেখেন 32 মানে 32, তাহলে 368 যদি ভোল্টেজ কোনো জায়গায় আপনি নিতে পারেন, তাহলে বিএনবিসির ভাষায়, সরি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ভাষায় এটা ঠিক আছে। তাহলে দেখেন, এক স্থান থেকে আরেক স্থানে শুধু যদি আপনি কেবল চার্ট দেখে, একটা প্যারামিটার দেখে যদি আপনি কেবল ক্যালকুলেশন করেন, তাহলে কখনোই আপনি সঠিক মানের ভোল্টেজ পাবেন না। এবং এটা হচ্ছে শুধু এতটুকু জানলে হবে না, এটা ক্যালকুলেশন করতে হবে। আমাদের একটা সূত্র আছে, সেগুলো আমরা দেখবো। চলো, তো দেখেন এখানে একটা চার্ট দিয়েছি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে যে এই চার্টটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। তো এখানে বলছে লো ভোল্টেজ ইনস্টলেশন সাপ্লাইড ডিরেক্টলি ডিরেক্টলি ফ্রম এ পাবলিক লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা একটা কথা বলছে, দেখেন লাইটের ক্ষেত্রে 3%, আদার্স এর ক্ষেত্রে 5%। এখানেও সেই বলতে আরেকটা কথা বলছে কি, এটা হচ্ছে গাইডলাইন একদম ব্রিটিশ স্ট্যান্ডার্ডের, এটা মানে কপি একটা। লো ভোল্টেজ ইনস্টলেশন সাপ্লাইড ফ্রম দ্য প্রাইভেট লো ভোল্টেজ সাপ্লাই যদি হয়, তাহলে আপনার সর্বোচ্চ লাইটের ক্ষেত্রে 6, আর হচ্ছে আদার্সের ক্ষেত্রে 8। তাহলে আমরা যেটা আলোচনা করলাম সর্বোচ্চটা নিয়েই আলোচনা করেছি 8%। এটা হচ্ছে আপনার একটা গাইডলাইনে বলছে। তারপরে আরো অনেক কথা বলছে, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এখন আমরা বিএনবিসি তে বলতেছে 2.5, এনএফপিএ তে বলতেছে 5%। এখন আমরা যে এটা যে বের করব, কিভাবে বের করব বিষয়গুলো দেখেন। এই যে ফর্মুলা আমাদের বলছে, এই ফর্মুলার মাধ্যমে আপনার আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে। কেমন? তো আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, দেখেন ভোল্টেজ ড্রপ সমান সমান
সূত্রটা কি বলতেছে, পারমিসিবল ভোল্টেজ ড্রপ ইনটু 1000 কারেন্ট টু লেন্থ। মজার বিষয় হচ্ছে এটা আমরা কোথায় পাবো? পারমিসিবল ভোল্টেজ ড্রপ সেটা পাবো আমরা আমাদের বিএনবিসি বা এনএফপিএ বা বিটিসি স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা ফলো করে আপনি ক্যালকুলেশন করবেন। এটা সূত্র কারেন্ট আমরা কত পাবো? আপনারা জানেন যে স্থানে আপনি কারেন্ট প্রয়োজন হচ্ছে, যে এই ডিবিটা বা এলটি প্যানেলটাতে হচ্ছে আমার 300 অ্যাম্পিয়ারের প্রয়োজন, অ্যাম্পিয়ার প্রয়োজন, সেক্ষেত্রে এই কারেন্টটা এখানে বসাতে হবে। লেন্থ হচ্ছে যে আপনি এক স্থান থেকে ধরুন যে এটা হচ্ছে একটা এলটি প্যানেল, এটা হচ্ছে একটা সাবস্টেশন এলটি প্যানেল, এখান থেকে আপনি এখানে 300 অ্যাম্পিয়ার প্রয়োজন আপনার, সেক্ষেত্রে লেন্থটা দিলেন। এটা দিলেই আপনি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে এর মাধ্যমেই আপনি কেবল ক্যালকুলেশন করতে পারবেন। কেমন? তো ধরুন এখানে যে এটা আছে যে ইনস্টলেশন লেন্থ হচ্ছে 300 অ্যাম্পিয়ার, কারেন্ট হচ্ছে 80 অ্যাম্পিয়ার, নমিনাল ভোল্টেজ হচ্ছে আপনার থ্রি ফেজের ক্ষেত্রে 400, আর পারমিশন ভোল্টেজ ড্রপ আমি 5% নিয়ে হচ্ছে আপনার 20%, এটা এনএফপি এর মতো করে নিয়েছে, 5% নিয়েছে আর কি। তাহলে ক্যালকুলেশন করে আমার কি হলো, আমার এই ইগো সবগুলো আমি বসানোর পরে আমার 0.83 মিলি ভোল্ট মিলি অ্যাম্পিয়ার পার মিটার, এই এককটার কথা হচ্ছে যে এইটা দিয়ে মিলি, মিলি ভোল্টেজ, তারপর হচ্ছে এটা মিলি অ্যাম্পিয়ার পার মিনিটে, নাকি পার মিটারে, সরি পার মিটারে আমার কতটুকু ভোল্টেজ ড্রপ হবে অ্যালাউ করবে, এটা আমার এককটা। এই এককের উপর ডিপেন্ড করে কেবল চার্টে যদি আপনি বের করেন দেন আপনি এটা পেয়ে যাবেন। কেমন? তো চলুন আমরা একটু সামনে আগাই, তাহলে ডিটেলস আরো দেখতে পাবো। আহ, এটা, তো ধরুন আমরা একটা এক্সাম্পল করি তাহলে বুঝে যাবেন যে আহ, আমি যে কথাগুলো বলছিলাম যে এটা হচ্ছে আমার একটা পাওয়ার, মেন পাওয়ার ধরুন, যে এখান থেকে আমার কারেন্ট আসতেছে, পাচ্ছি আমি এই বেকার থেকে। তো এই পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি কেবল নিয়ে যেয়ে আমি পাওয়ারটা নিব, সেখানে 100 মিটার নেন। তো 100 মিটারের ক্ষেত্রে ধরুন এই পয়েন্ট থেকে আমি যখন আমি লোড, এই লোড 1 বা লোড 2 যখন আমি ইউজ করব, তখনই যদি আপনি বিএনবিসির ভাষায় যান, এই যে এই দূরত্বটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমার ভোল্টেজ ড্রপ হবে 2.5%। এটা যদি আমি বিএনবিসির ভাষায় করি, তো বিএনবিসি তাহলে কত অ্যালাউ করতেছে? আপনার 10 ভোল্ট অ্যালাউ করতেছে, 10 ভোল্ট ড্রপ হতে পারবে। তাহলে প্রিয় ভাইরা দেখেন আপনি একটা জিনিস, যে আপনি যেখান থেকে কারেন্টটা নিয়ে আসতেছেন কেবল, যে পয়েন্ট থেকে এই টোটাল এই পয়েন্ট থেকে একদম ডি পয়েন্ট পর্যন্ত আপনার ভোল্টেজ ড্রপ হবে 10। সেক্ষেত্রে আমার এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে এ টু বি আর হচ্ছে বি, মানে সি টু ডি। এখানে আমি কেবল নিব, এখানে হচ্ছে আমার লেন্থ হচ্ছে 80 মিটার নিব, এখানে হচ্ছে 100 মিটার নিব। সেই ক্ষেত্রে আমার কি কি অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কোন নিয়মগুলো ফলো করতে হবে, এই বিষয়গুলো আমরা দেখব। চলুন আমরা এই চিত্রতে তাহলে আর সময় নষ্ট না করে আপনার এই চিত্রটা আমরা আবার ফিরে আসব। এটা আমরা করতে চাই, আপনি শুধু মাথায় রাখেন যে আমরা এ থেকে বি তে হচ্ছে 100 মিটার, আর সি থেকে ডি তে হচ্ছে আপনার 80 মিটার। এখানে আমি কারেন্ট নিব, তাহলে কত এমএম এর আমার কেবল প্রয়োজন, এই বিষয়টা আমরা দেখব। তো দেখেন মজার বিষয়, দেখেন এখানে এই যে কথাটা বলছিলাম আমি জাস্ট একটা অঙ্কের মতো করে, যে এ বি প্রান্তর আর হচ্ছে সিডি প্রান্তর ভোল্টেজ ড্রপ হচ্ছে 10। এটা কোথায় পেলাম? আমার নোট এখানে দেওয়া আছে, বিএনবিসি ভোল্টেজ ড্রপ এলাও হচ্ছে 2.5%। সেই ক্ষেত্রে আমি যদি এটা ক্যালকুলেশন করে, দেখেন এখানে আপনি কিভাবে নির্ধারণ করবেন, এটা একটা জন্য প্রথমে আমি ধরেছিলাম যে আমার এবি প্রান্তরে 4 ভোল্টেজ ড্রপ হবে ধরে নিয়েছিলাম, আর এখানে কত ধরেছিলাম? এখানে ধরেছিলাম আমি 6। তাহলে 6 আর 4 হচ্ছে 10 ভোল্ট, তাহলে এটা আমার হচ্ছে ওকে। যখন আমি সিডি প্রান্তের ভোল্টেজ ড্রপ আমি অ্যালাউ করেছিলাম, বের করেছিলাম, সেক্ষেত্রে কম বেশির কারণে আমি আবার এখানে যেটা আমি পেয়েছি প্র্যাকটিক্যালি যে 3.6 ভোল্ট, আর এটা পেয়েছি 6.4 ভোল্ট, তাহলে আমার 10 ভোল্ট হচ্ছে। আপনারা বিষয়টা হয়তো একটু গুলিয়ে ফেলেছেন বা হচ্ছে একটু কঠিন করে নিচ্ছেন বিষয়টা, যে আবারও বলতেছি আমার ভোল্টেজ ড্রপ অ্যালাউ হবে 10। তো সেই ক্ষেত্রে দুইটা পয়েন্ট আমাকে 10 নিতে হবে, প্রথমটা বের করে যদি হালকা কম বেশি হয় সেটার উপর কোনো সমস্যা নাই, সেই অনুযায়ী আপনি কেবল ক্যালকুলেশন করবেন।
তো চলুন আমরা সিডি প্রান্তর আগে এই পিছন দিক থেকে আমরা কেবল ক্যালকুলেশন করে আসি লোড থেকে। সিডি প্রান্তরে যদি আমি বের করতে চাই, তো আমি দেখেন প্রথমে নিয়েছিলাম ফোর। ফোর নিয়েছিলাম, ফোর নিয়ে আর হচ্ছে আমার 163 আর হচ্ছে কারেন্ট হচ্ছে 100 আর হচ্ছে মিটার হচ্ছে লেন্থ হচ্ছে 80। সেটা বের করে 0.5 এমভি এ মিটার, মানে হচ্ছে মিলিভোল্ট অ্যাম্পিয়ার পার মিটারে আমার অ্যালাউ হবে। সেটা ক্যালকুলেশন করতে যে আমি যেটা পেয়েছিলাম প্রিয় ভাইরা, যে আপনার 95 আর এর কেবল নিট। এটা আমি ক্যালকুলেশন করে এটা কিভাবে পেলাম? এই যে আমি শুধু এটা বের করেই, আমি এটা বের করেই যখন আমি কেবল ক্যালকুলেশন করতে পারলাম, সেটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা দেখবো। যে এই এটা হচ্ছে দেখেন এখানে নোট দেওয়া আছে যে নোট ফলো দ্য কেবল টেবিল। কেবলের যে চার্ট আছে একটা, সেখানে ফলো করতে হবে। কেমন? আমরা যদি কেবল চার্টটা ফলো করি তাহলে আমরা এটা পেয়ে যাব। দেখেন যে কিভাবে এটা পেলাম। এখানে দেখেন মিলি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, মানে হচ্ছে এটার এককটাকে আমি ভাঙিয়ে দিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে। যে এমভিএ অবলিক এম, মিলি ভোল্ট অ্যাম্পিয়ার পার মিটার, এটাতে এই এককটা। তাহলে দেখেন আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছিলাম 0.5, এই 0.5 কে কেন্দ্র করে আমি ডিপেন্ড করে আমি 95 এর কেবল এই 100 মিটার দূরে 80 অ্যাম্পিয়ার, 80 অ্যাম্পিয়ার, 80 মিটার দূরে 100 অ্যাম্পিয়ার যদি লোড কারেন্ট নিতে চাই, তাহলে আমার 95 এর কেবল প্রয়োজন। তো তারপরে যেহেতু আমি এই 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 পয়েন্টটাতে একটু পরে আসতেছি, একটু চলুন আমরা কেবল চারটা একটু দেখে আসি কিভাবে আমরা দিব। দেখেন প্রিয় ভাইরা, আমরা এটা থ্রি ফেজের ক্ষেত্রে, এটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, সরি থ্রি ফেজ সিস্টেম হচ্ছে এটা। আমরা যেটা মান পেয়েছিলাম, সূত্র যেটা পেয়েছিলাম যে 0.5, আমরা ভোল্টেজ ড্রপ পেয়েছিলাম 0.5। তো এখানে 0.5 কোথায় আছে দেখেন, 0.5 এখানে আছে কিনা একটু দেখেন, তাহলে বোঝা যাবে। তো 0.5 না, এখানে আমরা হচ্ছে 0.4 ফোর নিলাম আমরা, মানে 0.445 এবং 6 এর মধ্যকারটা নিলাম। নিয়ে দেখেন এখানে যেটা অ্যালাউ করতেছে 95। 0. আমাদের কত হচ্ছে এটা, আমাদের এসি লোডের ক্ষেত্রে কত হচ্ছে, সে সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ, থ্রি ফেজের ক্ষেত্রে আপনার হচ্ছে 0.5। 0.5 যদি আমরা নিই, তাহলে হচ্ছে আমরা 95 এর আরএমএস কেবল আমরা নিচ্ছি। এই কেবল চার্ট থেকে আপনি ভোল্টেজ ড্রপ যদি বের করতে পারেন স্ট্যান্ডার্ড, তাহলে আপনি পারবেন। একটা দেখলাম। তো আমরা এখানে আবার আরেকটা কি করেছি যে 0.4, যেহেতু আমার 0.5 নাই, 0.4 নিয়েছি। তাহলে যদি 0.5, 0.45 এবং 180 দিয়ে আপনি গুণ দেন, তাহলে এই ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে সেখানে সেটা পাবেন। এটাই হচ্ছে আমরা নেওয়ার কথা ছিল আমাদের ফোর, তার থেকে কম নিয়ে আমরা এটা নিয়েছি। যখন আমরা এক এক অংশ পেয়ে গিয়েছি, এই অংশটা পেয়ে গিয়েছি, বাকি যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এই এবি প্রান্তরে আমরা যোগ করে দিয়েছি। এখানে নিয়েছিলাম 6, তারপরে এই প্রান্ত থেকে 6, অবশিষ্ট 6 এই 4 হিসাবে যোগ হলো। মানে আপনাকে এই এ পয়েন্ট থেকে টোটাল পয়েন্টে আপনার 10 ভোল্ট আপনি অ্যালাউ আছে আপনার। সো এটার 10 ভোল্টের মধ্যে আপনি কম বেশি করতে পারবেন প্রিয় ভাইরা। হয়তো বুঝেছেন, যদি না বুঝেন আপনার কমেন্টস করবেন, এবং আমাকে এই নাম্বারে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন দিবেন, আপনাদেরকে টোটালি আমি বুঝিয়ে দিব, এবং সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো আছে আমি প্রোভাইড করবো আপনাদেরকে ফ্রি কস্টে, কোনো সমস্যা নেই। আমাদের নলেজ শেয়ারিং করাই হচ্ছে খুব মজার বিষয়, ভালো মজা ভালো লাগে আমাদের। সো আপনার যে কোনো হেল্পে আমাদের সাথে যোগাযোগ করবেন, কেমন? তো দেখেন আমরা এতক্ষণ যেটা করলাম, আমরা একটা প্রান্তরে বের করলাম, এখন আমরা আরেকটা প্রান্তরে বের করবো, এবি। এবি প্রান্তরে দেখেন যে এই সূত্র নিয়ে তো আর আলোচনা কিছু করার নাই আপনাদের, এবং আমাদের পারমিশন ভোল্টেজ হচ্ছে বিএনবিসির ভাষায় এটা। তো এখানে আমরা 6.4 পারমিশন ভোল্টেজ, 6.4 সূত্র, এবং 250 কারেন্ট প্রয়োজন আমাদের সিডিবিতে, এবং 150 মিটার দূরে। তাহলে দেখেন মজার বিষয়, যে এই ক্যালকুলেশন হলো 0.17 মিলিভোল্ট অ্যাম্পিয়ার পার মিটারে।
এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখেন কেবল চার্টে আমরা এটা দেখবো যে এইটা, এই ভোল্টেজ ড্রপে আমি কোন কেবলটা ইউজ করব, এবং সেখানে আমার কারেন্ট প্রয়োজন 250 অ্যাম্পিয়ার, এবং লেন্থ হচ্ছে আপনার 150। এটা মাথায় রাখতে হবে। তো দেখেন এখানে লিখে রাখছি যে ফলো কেবল টেবিল, ফলো করতে হবে আমাদেরকে, কেবল চারটা আবার দিতে হবে। দেখেন এটা একটু, যে আমরা পেয়েছিলাম 0.177 প্রেরণা। দেখেন একদম আমাদের একটা পরিহাস মিলে গেছে, 10.17। এইটাতে আমাদের আর এন বা এস এম 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 যেটাই বলেন না কেবলের, হচ্ছে আপনার 400 আর। তাহলে কথাটা বুঝেছেন যে আমাদের এই কেবল 2.5% ভোল্টেজ ড্রপ করে আমি ক্যালকুলেশন করে মিটার, কত মিটার দূরে নিব, কত অ্যাম্পিয়ার নিব আমি, এটা ডিপেন্ড করে আমি কিন্তু 400 আর এর কেবল পেয়ে গেছি। কেমন? দেখেন এই যে নিট কেবল হচ্ছে 400। এতটুকু যদি আপনারা কেউ না বুঝে থাকেন, তাহলে ভিডিওটা দেখেন, এবং হচ্ছে আমাকে কমেন্টসে আপনারা এটা কি জানতে পারতেছেন না বা কি প্রবলেম আমাকে বলেন, আপনাদের সাথে আমি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবং অ্যাডভান্টেকের পেজ আছে, এবং এই নাম্বারটা পার্সোনালি আমার কাছে থাকে, অ্যাডভান্টেকের অফিসিয়ালি নাম্বার। হোয়াটসঅ্যাপ আছে, আপনার যে কোনো জিজ্ঞাসা এবং পরামর্শ আপনারা দিতে পারবেন। থ্যাংক ইউ। তাহলে এখন এই কথাটা হলো, আপনি আমরা জানেন যে আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা পয়েন্টে 400 আর এর কেবল আমি ইউজ করতেছিলাম, ব্যান্ড করা বা 400 আর এর কেবল নাই, আমি দুইটা কেবল ইউজ করব। সেই ক্ষেত্রে আমি কিভাবে ক্যালকুলেশন করব? এখানে রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে, কিভাবে আমরা ভাগ করব, এই সূত্রটার মাধ্যমে আপনি এখানে 400 আর এর কেবল ইউজ না করে আমি এখানে অন্য কত দুইটা কেবল যদি ইউজ করি, তাহলেও আমি কাজটা করতে পারবো। এই বিষয়টা একটু দেখি আমরা, মানে একাধিক কেবল ইউজ করার করার মেথডটা কি, ভোল্টেজ ড্রপ যত আছে এটাই অ্যালাউ করে। আমরা ভোল্টেজ ড্রপ পেয়েছিলাম 1.17, এটা পেয়েছিলাম, এটা এই মাথায় রাখবেন তাহলে হবে। এখন এই যে আমরা 0.17 আমরা ভোল্টেজ ড্রপ পেয়েছিলাম এবির ক্ষেত্রে। তো এবির ক্ষেত্রে আমি এখন বলতে চাচ্ছি যে 400 আর কেবল আমার কাছে নাই, আমি এখন দুইটা কেবল ইউজ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করব? মূল বিষয়টা হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে জানেন যে আমাদের সূত্র হচ্ছে এরকম, যে 1/VT টোটাল, 1/T1 হচ্ছে T2, মানে হচ্ছে এটি কেবল ওয়ান, এটা হচ্ছে কেবল টু। তো আমরা চিন্তা করলাম যে আহ, আপনার এই 0.31 ভোল্টেজে ড্রপ করে কোন কেবলগুলো ইউজ করা যায়। আমরা একটু চার্টে যাই। দেখেন আমরা চিন্তা করলাম যে এখন এই আমাদের কাছে তো 400 আর কেবল নাই, তাহলে 150 আর কেবল ইউজ করব। আমাদের কাছে 150 আর কেবল আছে, বা এর থেকে ছোট বা বড় কেবল আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন দেখেন এই 0.31 ভোল্টেজ ড্রপ করে আপনার 150 আর কেবল বা এর স্কয়ারের কেবল যদি ইউজ করি, তাহলে 0.3 অ্যালাউ করে। ঠিক আছে? এই 0.3 ভোল্টেজ ড্রপ করে আপনার এটা, তাহলে আমরা একটু ওই ক্যালকুলেশন বা আমাদের মেন যে ভোল্টেজ ড্রপ পেয়েছি 0.17, সেটা আমরা একটু মিলে নিই। দেখেন আমরা পেয়েছিলাম কত, আমরা এখন 150 আর কেবল আমাদের কাছে আছে। সো আমরা 150 আর কেবল ইউজ করতে চাই। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে আমাদের যে কেবলটা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ কত সেই জিনিসটা আমরা যে ক্যালকুলেশন করলাম, আমরা কি পেলাম 6.4। এটাকে যদি আমরা ভাগ করি, উল্টাই দিই, তাহলে হচ্ছে 0.15। তাহলে দেখেন 0.15 ভোল্টেজ ড্রপ করে আপনি যদি 150 আর কেবল দুইটা দেন, তাহলে চলবে। এখন প্রশ্ন হতে পারে আপনার, যে আমরা পেয়েছিলাম 0.17, তার থেকে আমরা কম নিলাম, আমরা সেফ জোনে আছি, সো এটা চলবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা 400 জায়গাতে 200 দিলাম না কেন? আপনারা জানেন যে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কেবলের গঠনের উপর ভিত্তি করে কেবল চার্ট আপনাকে যে জিনিসটা ভোল্টেজ ড্রপ অ্যালাউ করে, যে একটা এই কেবলটাকে 0.31 ভোল্টেজ ড্রপ অ্যালাউ করবে।
এখানে আমরা অ্যাম্পিয়ারটাকে ঠিক রেখে এবং ভোল্টেজ ড্রপ যেন অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রয়োজন সেটা হয়, সেই আলোকেই কিন্তু আমরা ক্যালকুলেশন করছি। আপনারা জানেন যে 400 RMA বা 150 RMA কেবলের আহ, আপনার 250 অ্যাম্পিয়ার কারেন্ট যায় না, অনেক কারেন্ট যায়, অনেক বেশি যায়। সো ভোল্টেজ ড্রপকে কনসিডার করার জন্য আমাদের এই বিষয়গুলো দেখা। আপনারা হয়তো দেখেছেন যে কেবল চার্ট, আমি একটু কেবল চার্টে যাই আপনাদের বোঝার সুবিধার্থে, যে আমাদের কাছে কেবল চার্জ যেগুলো থাকে 400 RMA এর জন্য বা হচ্ছে আরো কম বেশির জন্য কিন্তু অনেক বেশি কারেন্ট আমরা নিতে পারি। ধরুন যে আমরা 400 RMA এর কেবলে দেখেন আমাদের 616 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারি। তাহলে আমরা 600 জায়গাতে 250 কেন নিলাম? এটা এত মোটা কেবল কেন? আমরা 250 তো নিতে পারতাম আপনার 120 RMA। 120 RMA যদি আপনি নিয়ে যান তাহলে আপনার ভোল্টেজ ড্রপ অনেক বেশি হবে। ভোল্টেজ ড্রপকে কমানোর জন্য আপনার কেবলের সাইজ আপনি বৃদ্ধি করতে হবে। এটা কতটুকু বৃদ্ধি করতে হবে, কত পার্সেন্ট আপনি ভোল্টেজ ড্রপ নিবেন, তার উপরে ডিপেন্ড করে প্রিয় ভাইরা। এটা হচ্ছে মানে মেন বিষয়। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে শুধু যদি আপনি এই চার্ট উপর ডিপেন্ড করে যদি আপনি কেবল ক্যালকুলেশন করেন তাহলে কখনোই আপনি কাঙ্ক্ষিত মানের ভোল্টেজ পাবেন না আপনি সেখানে। এই জিনিসগুলো আমরা ফলো না করার কারণে আমাদের মেশিনের যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হয় সেটা আমরা পাই না, এবং হচ্ছে অনেক ঝামেলা হয়। তো আরেকটা বিষয় যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন বা হচ্ছে আপনি যদি একের অধিক একটা টার্মিনাল, যেটা আমরা দেখলাম যে একটা পয়েন্টে 400 RMA এর কেবল ইউজ না করে আমরা ইউজ করলাম 150 করে দুইটা, আমরা দুইটা কেবল ইউজ করলাম। এখন দুইটা কেবল ইউজ করতে গেলে এই কেবলগুলোর কি কি বিষয়গুলো ক্যারেক্টারিস্টিক বা হচ্ছে আপনার এগুলার যে গুণগত মান বা কি কি বিষয়গুলো দেখতে হবে আমাদেরকে। দেখেন এখানে বলছে যে কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেশন ক্যারেক্টারিস্টিক, কি কি ক্যারেক্টারিস্টিক মিল থাকতে হবে। এখানে হচ্ছে বি দা সেম লেন্থ, সেম লেন্থের হতে হবে। এখানে বলছে সেম কন্ডাক্টর ম্যাটেরিয়াল, যদি আপনার কপার হয় কপার হবে। যদি যে কেবলটা যেরকম ওয়ান যেটা হবে টু হুবাহু সেম হতে হবে। এবং বলছি দেখেন উইথ দ্য সেম সাইজ ইন সার্কুলার মেল এরিয়া। আপনার একটা কেবল অনেক থাকে যে বিআরবি কেবল হচ্ছে একটু মোটা, বা অন্য কেবল একটু চিকন, বা ওটা হচ্ছে ডাবল ইনসুলেশন, এটা হচ্ছে ট্রিপল, এরকম মানে সেম হতে হবে সবকিছু, মানে এইটার গঠনটাও মানে সারফেসে বা হচ্ছে রাউন্ডেও সেম হতে হবে কেমন। তারপর বলছে যে যে হ্যাভ দ্য সেম ইনসুলেশন টাইপ, মানে ওই যে যেটা বললাম যে কেবল ইনসুলেশন উপরে বা হচ্ছে যে টাইপ থাকবে সেম টাইপ হতে হবে। তারপর হচ্ছে বি দ্য টার্মিনাল ইন দ্য সেম মানের হতে হবে, ম্যানার হতে হবে। দেখেন এই টার্মিনাল গুলোতে যেটা আমরা দিই, কেবল লাক্স বলেন যেটাই বলেন, আপনি একটা দিলেন কপারের, পিওর কপার দিলেন, একটা দিলেন অ্যালুমিনিয়ামের, একটা দিলেন লোহার, এরকম হতে হবে না। মানে টোটালটার আপনার নেচার এবং হচ্ছে গঠন সবকিছু দুইটা কেবলের এক থাকলেই দেন আপনি একসাথে টার্মিনাল করে একটা টার্মিনালে দিয়ে বা হচ্ছে একটা ফেজে দিয়ে আপনি নিতে পারবেন। কথাটা হয়তো বুঝেছেন। এখানে যেহেতু আজকে একটি ইউটিউবে আমরা আপনাদের সাথে আলোচনা করতেছি, ডিটেলস আলোচনা করা সম্ভব হচ্ছে না। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাকে ইনবক্সে লিখবেন এবং কমেন্টসে লিখবেন, ইনশাআল্লাহ আপনার উত্তর দেবেন। দেখেন প্রথমে আপনাদেরকে একটা কালার কোড দেখিয়েছিলাম, নিউ কালার কোড অফ কেবল। এটা এই যে আমাদের যে কেবল আর আই বি ছিল, আর আই বি ব্লু, ব্ল্যাক, এটা যেটা ছিল আমাদের কালার কোড মেনটেন করতেছিলাম, এটা আইইসি চেঞ্জ করেছে। বিএনবিসি, এটা হচ্ছে বিএনবিসির একটা কোড, একদম মানে হুবহু এটা নিয়ে আসা বিএনবিসি থেকে। বিএনবিসি এই কালার কোডটাকে চেঞ্জ করেছে আইসির কে দেখে। আইসি কে আমরা স্ট্যান্ডার্ড মানে আমাদের বিএনবিসি বা আমরা যারা কোডের নীতি নির্ধারকরা এরা ফলো করে। তো দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, একটু দেখে নেবেন। আমি যেটা বলছি, রেড এর পরিবর্তে ব্রাউন, ইয়েলোর পরিবর্তে ব্ল্যাক, ব্লুর পরিবর্তে গ্রিন, ব্ল্যাকের পরিবর্তে ব্লু। মানে কোনো কিছুই মানে মিল নাই, পুরাই চেঞ্জ। এখন দেখেন যারা আমরা ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন যদি এই কেবলের এগুলো যদি আমাদের না জানা থাকে, রেডের জায়গাতে ব্রাউন তাও কাছাকাছি দেখতে একরকম, ইয়েলোর জায়গাতে ব্ল্যাক, যেটা আমরা নিউট্রাল হিসাবে আমরা ব্ল্যাক এতদিন ইউজ করে এসে চেঞ্জ।
এখানে দেখেন ব্লুর পরিবর্তে গ্রে, ব্ল্যাকের পরিবর্তে ব্লু, মানে টোটালি কালার যে আপনি নিউটা আগে ছিল ব্ল্যাক এখন ছিল ব্লু। তাহলে কোনো মেশিনের যখন টার্মিনাল গুলো বেরিয়ে থাকবে, যদি আপনি কালার কোড সঠিক না জানেন বর্তমানে, এবং বাইরে থেকে যে মেশিন গুলো আছে এক লক্ষ্য করবেন যে আপনার এই নতুন কালার কোড মেনটেন করে আসে, সেক্ষেত্রে যদি আপনার কালার কোডের কোনো ধারণা না থাকে তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন এবং আপনার কাজ করার ক্ষেত্রে অনেক ঝামেলা হবে। তারপরে পরে একটা জিনিস আপনাদেরকে আমি আলোচনা করি, যে আমাদের এখানে একটা ডকুমেন্টস দেখায় আপনাদেরকে, খুব ভালো লাগবে। আহ, এখানে আমাদের হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে কেবল, বা যে কোনো ইলেকট্রিক্যালের কাজ করার ক্ষেত্রে আপনারা এগুলো সহযোগিতা নিতে পারেন। দেখেন এখানে আমাদের বিভিন্ন যে বিএনবিসি, আমি বললাম যে 2% নিবে, এটা আমার কথা না, এটা গাইডলাইন বলতেছে। এই যে আমাদের দেখেন এখানে হচ্ছে 2.5% বিএনবিসি বলতেছে। তারপর হচ্ছে এনএফপিএ বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলতেছে, এটা যে চারটা আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা বিষয়ের তারতম্য, কোথায় কত ভোল্টেজ ড্রপ হবে, কিভাবে হবে, কালার কোডটা কিভাবে হবে, আপনাদের সুবিধার্থে বিভিন্ন বইগুলোকে স্ট্যান্ডার্ড বইগুলোকে আমরা কেটে কেটে কম্পারিজন করে রাখছি, যে বিএনপিসি কি বলছে, এনএফপিএ কি বলছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে। এগুলো আপনাদের সুবিধার্থে আমরা বাসবার ট্র্যাকিং সিস্টেম থেকে শুরু করে টোটাল আপনার কেবলটির মধ্য দিয়ে কিভাবে আপনি কেবল নিয়ে যাবেন, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু ভোল্টেজ ড্রপ আছে, যেমন কত পার্সেন্ট আপনি ইউজ করবেন একটা কেবলটি, এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। না হলে আপনি গতানুগতিক যদি আপনি কমপ্লায়েন্স না মেনে কাজ করেন তাহলে দুর্ঘটনা ঘটবে, এবং আপনি যে একজন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার বা হচ্ছে কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার কখনো হতে পারবেন না। প্রিয় ভাইরা, ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের ধৈর্যের সাথে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। কোনো যদি জিজ্ঞাসা থাকে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমার ইনবক্সে, কমেন্ট বক্সে লিখবেন আপনাদের পরামর্শ, এবং যে আপনাদের কথাগুলো আমি শুনবো এবং এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে পরেই আমাদের এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সো এটাতে আপনাদের কোনো যদি কথা থাকে সেটা বলতে পারবেন। তো থ্যাংক ইউ। আর একটু আমি বলতে চাই যে আমাদের অ্যাডভান্টেজ, আমরা প্রফেশনালি কোর্স করিয়ে থাকি, এবং আমাদের অ্যাডভান্টেক স্পেয়ার পার্টস, ভিএফডি এবং হচ্ছে অটোমেশনের, এবং হচ্ছে ইন্ডাস্ট্রির যে ইকুইপমেন্ট গুলো আছে মেশিনারি থেকে শুরু করে সেল সার্ভিস করে থাকি, রিপেয়ারিং করে থাকি। এবং তার সাথে সাথে আপনাদের সাথে আমরা যারা যে বিষয়ে নলেজ আছে সেই বিষয়গুলো শেয়ারিং করি। আমাদের বিভিন্ন প্রফেশনাল কোর্স আছে। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে উত্তরা ঢাকায় 6 নম্বর সেক্টরে। আপনাদেরকে কফি দাওয়াত দিয়ে আমি কয়েকটা একটু সময় নিয়ে আপনাদেরকে শেষ করবো। যেমন দেখেন, প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এবং হচ্ছে প্রফেশনাল প্রোগ্রামিং উইথ সিমেন্স টিএ পোর্টাল, অটোক্যাড, ইলেকট্রিক্যাল অটোক্যাড, হচ্ছে ফায়ার প্রোটেকশন ডিটেকশন, এবং হচ্ছে আরএসসি অডিট। এই ধরনের অসংখ্য কোর্স আছে। আপনারা যারা কোর্স করতে আগ্রহী বা এই বিষয়গুলো জানতে আগ্রহী, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কোর্স করা ছাড়াও যদি কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো সকল প্রিয় ভাইকে আমাদের আজকের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই, এবং অ্যাডভান্টেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের অফিসে এসে আমাদের সাথে যে কোনো বিষয় শেয়ার করতে পারবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমরা সেটা রিসিভ করব। আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এবং যদি কোনো কিছু শিখে থাকেন এবং আপনাদের কোনো পরামর্শ ভিত্তিক কোনো কথা থাকে, অবশ্যই আপনারা লিখবেন। এবং এই চ্যানেলে আরএসসি এর কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, এবং হচ্ছে আরো শিক্ষামূলক ইলেকট্রিক্যাল শিক্ষামূলক ভিডিও অনেক দেওয়া আছে। টিএ পোর্টালের প্রোগ্রাম কিভাবে শিখবেন, ভিএফডির প্যারামিটার কিভাবে দিবেন, অসংখ্য, এবং ইলেকট্রিক্যাল অটোক্যাড কিভাবে শিখবেন, এই ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে অ্যাডভান্টেক। আমাদের অ্যাডভান্টেক বানানটা হচ্ছে একটু ব্যতিক্রমী, আমরা লিখেছি, এভাবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।